রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা পয়গাম পাঠাইছে। আল্লাহ তাআলা বলেছে এই আসমান জমিনকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বলেছে এই বান্দাগুলোকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, না না না, এগুলো আমি সৃষ্টি করি নাই, আসমান আমি সৃষ্টি করি নাই, জমিন আমি সৃষ্টি করি নাই, চন্দ্র সূর্য আমি গ্রহ নক্ষত্র আমি সৃষ্টি করি নাই, বান্দাদেরকে আমি সৃষ্টি করি নাই। সমস্ত সৃষ্টি একমাত্র কার? সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বানাইছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বানাইছেন, তাতে কোনো সন্দেহ নাই। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ লৌহ কলম চাচ্ছে তারা সমস্ত কিছু বানাইছে, যে আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, সেই আল্লাহ ঘোষণা করছে তার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো ক্ষমা করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দ্বারা বান্দাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন, পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা বলে, আমার ইবাদত বন্দেগী ঠিকমতো করো, দাসত্বগুলো ঠিকঠাক মতো করতে পারো, তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকিরা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে পুরস্কৃত করবেন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্বচ্ছ পানি পান করাবেন, এমন স্বচ্ছ পানি, দুনিয়ার পানি না, দুনিয়ার পানির রং ঘ্রাণ নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য যে স্বাদ আর ঘ্রাণ রাখছে, যে স্বাদের পানি রাখছে, সেই স্বাদের পানি কখনোই নষ্ট হবার নয়। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিন লিশ-শারিবিন, আল্লাহ তাআলা শরাব পান করাবেন, আল্লাহ তাআলা শরাব পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মুত্তাকিদেরকে ফলমূল পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীগুলো দুনিয়াতে কষ্ট করেছে, আমার বান্দা বান্দীগুলো দুনিয়াতে শীতের রজনীতে উঠিয়ে ফজরের নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করেছে, কোন কোন শীতের ভিতর বরফের মতো ঠান্ডা পানি দ্বারা তারা ওযু করে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, তাদেরকে কিভাবে জাহান্নামে দিব? না না না, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে ফল খাওয়াও, তোমরা আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের কাপড় পরিধান করায়া দাও, তোমরা আমার বান্দা বান্দীদেরকে ওইরকমভাবে জান্নাতের নাজ নেয়ামতগুলো পরায়া দাও, নাজ নেয়ামতগুলো দিয়ে দাও, তাদের সামনে যত নাজ নেয়ামত আছে সমস্ত নাজ নেয়ামতগুলো দিয়ে দাও, তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, হুরদেরকে বলে দাও তারা যেন আমার বান্দা বান্দীদেরকে গান শোনায়, যেই বান্দা বান্দীগুলো দুনিয়াতে অশ্লীল গান শুনে না, মোবাইলের ডান্স দেখে না, রয়্যালের ডান্স দেখে না, বিভিন্ন শিল্পীদের নৃত্য শুনে না, দুনিয়াতে অশ্লীল গান বাজনা শুনে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে গান শোনাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রকম গান হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হুরদেরকে বলো গান শোনাতে, গান শোনাতে, বান্দাদেরকে গান শোনাবে। আর বান্দা বান্দিরা গানের তালে তালে হেলতে দুলতে থাকবে, এরকম ভাবে হেলতে দুলতে থাকবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিদেরকে আবার ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, এর থেকে আরো ভালো গান কি শুনতে চাও? তারা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে ভালো গান আছে নাকি? ও হ্যাঁ আছে, এতে ভালো গান আছে। তখন দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও আমার নবী পয়গম্বর দাউদ, আমার বান্দা বান্দিদেরকে তোমার জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও, জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তাফসীর আশ-শাফিতে এসেছে ঘটনাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাবুর কিতাব তেলাওয়াত করে শোনানো হবে, তখন বান্দা বান্দাগুলো 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে, জান্নাতে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 8000 বছর পর্যন্ত এরকম ভাবে যখন জান্নাতে মানুষগুলো পড়ে থাকবে, তারপর ডাক দিবেন। 8000 বছর পর হুশ ফিরবে, তখন বলবেন, এর থেকে আরো ভালো গান শুনতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে ভালো গান আছে নাকি? থাকলে আমরা শুনতে চাই। তখন আমার নবী, আপনার নবী আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি চেরে বৈশা যান, সোনার চেরে বৈশা যান, সোনার চেরে বৈশা। আমার নবী, আপনার নবী আমাকে আপনাকে কেমন জানি রাসূলের কণ্ঠ ছিল, কেমন জানি পয়গম্বরের কণ্ঠ ছিল, সেই কণ্ঠ দিয়ে শোনাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন সূরা শেষ করে ফেলবেন। ইয়াসিন সূরা শেষ করার পর সমস্ত মানুষগুলো 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দিবেন 8 লক্ষ বছর পর, যখন হুঁশ ফিরে বলবেন, এর থেকে ভালো আরো গান শুনতে চাও? বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে ভালো গান শুনতে চাই। আল্লাহ তাআলা তখন আমাদের সামনে দেখা দিবেন বান্দার জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তাআলা সরাসরি সামনে আয়েশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান তেলাওয়াত করবেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করার পর সমস্ত মানুষগুলো 8 কোটি বছর পর্যন্ত সেই জান্নাতে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা চাই? জোরে বলেন, চাই নাকি জান্নাত? যদি জান্নাত চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম আমাদেরকে মানতে হবে, ঠিক কি না বলেন? এই যে